পৃথিবীর এখন যে ইসলামিক ব্যাংকিং এর যে জয় জয়কার বিশ্বব্যাপী, সব দেশেই এখন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, রাশিয়া বলেন, সব মহাদেশে ইসলামী ব্যাংকিং এখন সমাদৃত এবং সর্বজন এটা গ্রাহ্য। এটার উন্নয়ন, এটার অর্থনৈতিক সমৃদ্ধি, এটার বাস্তব যে ভূমিকা, কার্যকরী ভূমিকা, এটা সবাই স্বীকার করছে। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং জগতে ইসলামিক ব্যাংকগুলো কতটা সাবলীল, সবল, সচল, সজীব রয়েছে এটা আমরা সবাই জানি। তেমনি ইসলামিক একটি বিচারিক উইং যদি ইন্টারিম সরকার আমাদেরকে দেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিলে তারা পারবেন, আল্লাহ তাদেরকে তৌফিক দেন, আমরা দোয়া করি। প্রিয় বন্ধুরা, আজকে আমার সাথে আমি আসলে আকস্মিকই মেহমান হিসেবে পেয়েছি জনাব মোহাম্মদ মৌলানা মোহাম্মদ রিয়াদুল কাদির, সহকারী অধ্যাপক ইংরেজি, সরকারি বামনা কলেজ, বরগুনা। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। আর আরেকজন মেহমানকে পেয়েছি, তিনি ডক্টর মাসুদুর রহমান তালুকদার, ভারপ্রাপ্ত ভিসি, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি। জি ভিসি সাহেব, আপনাকে স্বাগতম। ওনাদেরকে হঠাৎ আসলে পেয়ে গেলাম, বোঝা গেছে যে আল্লাহ তাআলা এই কাজীর দরবার অনেক পছন্দ করেন, সেই জন্যই তিনি আমাকে মেহমানও জুটিয়ে দিয়েছেন সেই রকম। তো অনেকটা বিনা দাওয়াতে আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আপনারাও পেয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, তো কাজীর দরবার যে বিচারটা আপনাদেরকে উপহার দেবে, সেটা এমন একটি বিচার যে বিচার আসমান থেকে নাজিল করা বিধানে সম্পন্ন হবে। আমরা তো কোরআন থেকে জানি, সূরা আজ-জুমার আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন, তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কিয়ামত দিবসে আবার তোমরা তাখতাসিমুন, সকল মামলা মুকদ্দমা তোমরা দায়ের করবে। অর্থাৎ এই পৃথিবীর সকল মামলা, প্রতিটি মামলা, 1 পয়সার মামলা থেকে ট্রিলিয়ন টাকা ডলারের মামলা পর্যন্ত সকল মামলা, চাই সেটা কোনো জুলুমের প্রতিকারের মামলা হোক, ন্যায় বিচারের মামলা হোক, চাই সেটা কোনো মার্ডার কেস সংক্রান্ত মামলা হোক, চাই সেটা কোনো যে কোনো পারিবারিক মামলা হোক, যে কোনো মামলা হোক, যত ধরনের মামলা সবই আল্লাহর কাছে রিভিউ হবে। আমরা সূরা আল ফাতিহার যেই 3 নম্বর আয়াতে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবস, এখানে বিচার দিবস বলেছেন, কিসের বিচার এটা বলেননি। আরবি গ্রামারে যদি কর্ম উল্লেখ না থাকে, শুধু ক্রিয়া উল্লেখ থাকে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সকল কর্ম, মানে এখানে সবকিছুকে বিচারিক আওতায় ডে অফ জাজমেন্টে, বিচার দিবসে আনা হবে। মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য বিচারটা যদি কোরআনিক হয়, বিচারটা যদি আসমানি 104টি বা কম বেশ যা হতে পারে সেসব নাজিলকৃত সংবিধান অনুসারে হয়, তাহলে আখিরাতের বিচারে আপনি বেঁচে গেলেন। বিচারটা হলো, বিচারটা ওখানে টিকবে, এই রায়টা ওখানে বহাল থাকবে। কারণ একই বিধাতা, একই স্রষ্টার বিধান, এটা এই পৃথিবীতে এবং সেই পৃথিবীতে চালু থাকবে, একই সমান চালু থাকবে। সেজন্য আমাদের বিচারটা হতে হবে এমন যে বিচার এখানে আমরা করলে আমরা পরকালেও বেঁচে যাব। সেজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিচার কার্য করেছেন। তারও আগে নবীগণ এই বিচার কার্য করতেন। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা দাউদ আর সুলাইমানের বিচারিক প্রসঙ্গে গিয়ে বলেছেন, ও দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানা ফিল হারস। বিশ্ব শাসক দাউদ, বিশ্ব শাসক সুলাইমান, তারা যখন একটি শস্য ক্ষেত বিষয়ে বিচার কার্য সম্পন্ন করছিল, তাহলে
নবী দাউদ, নবী সুলাইমান, তারা বিচারক ছিলেন। তো সেখানে আসলে আমরা বিচারিক যেই দিকটা আমাদের দেশে আছে, এই দিকটা আমরা একেবারে যেন ভুলে গেছি যে একটি ইসলামিক সমাজ, ইসলামিক বিচার ব্যবস্থা ছাড়া কল্পনাই করা যায় না। একটি ইসলামিক দেশ, 92% মুসলিমরা যে দেশে থাকবে, সেই দেশে তাদের ইসলামিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, তাদের কোরআন অনুসারে, তাদের নবীজির হাদিস অনুসারে কোনো বিচার ব্যবস্থা থাকবে না, এটা কল্পনা করা যায়। আল্লাহ তো সরাসরি বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই, তুমি বলো হে নবী, হে কিতাবধারীরা, এটা ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে, আমরাও সেখানে উদ্দেশ্য আছি। লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরেই নেই, কোন ধর্ম, কোন ঈমান, ইসলাম কিছুর উপরেই তোমরা নেই। তোমাদের এসব কিছু নামাজ রোজা যত কিছুই করো, কিছুই তোমাদের ভ্যালিড না, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যাবত কায়েম করবে তোমরা তাওরাতকে, ইনজিলকে, আমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে সব কিছুকে তোমরা বিচারিকভাবে যতক্ষণ প্রতিষ্ঠিত না করবে, তোমরা কোন ধর্মের উপরেও নেই, তোমরা ধর্মহীন, তোমরা অধার্মিক। কোরআন বলছে সূরা আল মায়দা 68 নম্বর আয়াত, কি কথাটা বলছেন আল্লাহ তাআলা। এর আগে 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, আসমানি কিতাব প্রাপ্তরা, যাদের উপরে আসমানি সংবিধান নাযিল হয়েছে, তারা যদি সেই সংবিধানকে কায়েম করত, ঈমান ঈমানের উপর চলতো, ঈমানের দাবির উপর চলতো, ওয়াত্তাকাউ, এবং কি ছাড়তে হবে এবং কি করতে হবে, করণীয় বর্জনীয় কি, এটা যদি মেনে চলতো, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের সমস্ত মন্দ দূর করে দিতাম, ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, তাদেরকে আমি নেয়ামতের জান্নাতে প্রবেশ করাতাম, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরা, যদি তারা অর্থাৎ ইহুদিরা তাদের তাওরাত কায়েম করত, ওয়াল ইনজিল, খ্রিস্টানরা যদি ইনজিল অনুসারে দেশ, রাষ্ট্র, পরিবার সবকিছু চালাতো, বিচারিক ব্যবস্থা চালাতো, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা অনুসারে যদি চলতো, লাআকালু মিন ফাওকিহিম, তাহলে তারা খেত তাদের উপর থেকে, অর্থাৎ আকাশ থেকে অবারিত রিজিক আসতো তাদের জন্য, অমিন তাহাতে আরজুলিহিম, তাদের পায়ের তলদেশ থেকে অর্থাৎ জমিন থেকে অফুরন্ত রিজিক আসতো। তো যদি তারা এইভাবে আল্লাহর বিধানে তারা চলতো। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সূরা আল মায়দার 48 নম্বর আয়াতে কি বলেছেন, ওয়ানিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী তুমি তো প্রথম বিচারক। আমাদের নবীজি ছিলেন আমাদের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম বিচারক, প্রথম কাজী তিনি। তো তাকে আল্লাহ বলছেন, আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে সকল বিচার ফয়সালা সম্পন্ন করো, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের কারো কুপ্রবৃত্তির অনুসরণ করো না। প্রিয় বন্ধুরা, তো এ হলো স্রষ্টা বিধাতার কঠিন নির্দেশ আমাদের উপরে, যে যতক্ষণ আমরা স্রষ্টার সংবিধানে বিচার কার্য সম্পন্ন করব না, ততক্ষণ আমরা কোন ধর্মের উপরেই নেই। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুল যালিমুন হুমুল ফাসিকুন। আল্লাহ কি বলছেন, আল্লাহর নাজিলকৃত সংবিধানে যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফের, মানে তারা কুফরি কাজে লিপ্ত রয়েছে। তারা অমুসলিম হয়ে গেছে এটা বলছি না, কিন্তু তাদের এই কাজটা কুফরি, এটা ধীরে ধীরে তাদেরকে ঈমান থেকে, ইসলাম থেকে সরিয়ে ফেলতে পারে, আশঙ্কা আছে ভয়াবহ। ফাউলাইকা হুমুল যালিমুন, আল্লাহর সংবিধানে যারা বিচার করে না তারা অবিচার করে, তারা অবিচার করে। কারণ অপরাধটা কি এবং তার শাস্তিটা কি, যেই মাত্রার অপরাধ সেই মাত্রার শাস্তি নিরূপণ করা সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। প্রিয় বন্ধুরা, তো সেজন্যই আসলে কাজীর দরবার, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন পৃথিবী, একেবারে নির্জলা সত্য কথা হলো আগামী নতুন পৃথিবীটা আসমানি সংবিধানে চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
ইহুদিরাও এগিয়ে আসবে, খ্রিস্টানরাও এগিয়ে আসবে, মুসলিমরা তো আমাদের তো জীবনটা এটার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী পৃথিবীটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ ধীরে ধীরে সেদিকে যাবে। তো আল্লাহর বিধানগুলো কতটা সুন্দর, আমি সেই বিষয়ে আসবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের যে দুজন মেহমান আছে, আমি দুজনের কাছে যে একটি নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনগোষ্ঠীকে দুনিয়া আখেরাত উভয় জাহানে বিপদ মুক্ত করে পুলসেরাত পার করিয়ে জান্নাত পর্যন্ত নিতে হলে কাজীর দরবার বা ইসলামিক একটি বিচার ব্যবস্থা, একটা উইং, ইমানদাররা যাতে এই উইং এ যারা চায় যে আমি আখেরাতে যাতে আল্লাহর কাছে না ঠেকি, আমি এমন একটা বিচার চাইবো যেটা কোরআনে আছে, হাদিসে আছে, যদি কেউ চায় তার জন্য এমন একটা সুযোগ অবারিত রাখা আমাদের সরকার, আমাদের এই জনগণ, এই বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আপনার শায়েখ আপনার কাজের দরবারে আজকে উপস্থিত হয়ে হতে পারে আমরা অত্যন্ত আনন্দিত, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। এবং আমরা অত্যন্ত যৌক্তিক ভাবে, কাজের দরবার মানে ন্যায় বিচারকের আদালত, যেটার জন্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকে এ বিষয়ে ধারণা দিয়েছেন এবং দেখিয়েছেন। সূরা নিসার ভিতরে 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমান লাম ইন্না ইন্না আনজালনা ইলাইকাল আনজালনা কিতাব। ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার করবেন বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে দেখিয়েছেন। এই আয়াতের মধ্যে দিয়া আল্লাহ পাক মানুষের মধ্যে বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র মুসলমানের মধ্যে নয়, সমগ্র জাতি, সমগ্র জাত ধর্ম নির্বিশেষে। আর ইসলামের সৌন্দর্যটা এই ন্যায় বিচারের কারণেই বৃদ্ধি পেয়েছে এবং সারা দুনিয়াব্যাপী বিভিন্ন জাত ধর্মের কাছে সমাদৃত হয়েছে, গৃহীত হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দুনিয়ার মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা একটা বড় মাপের ইসলামের বৈশিষ্ট্য। এবং কোরআনের অসংখ্য জায়গায়, অসংখ্য আয়াতে, আপনি সাহেব একটু আগেও বললেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতের দ্বারা চূড়ান্ত নির্দেশনা যে এই ফরজিয়াত কাজটি আমাদের মুসলিম ভাই বোন যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছেন তাদের মধ্যে উপলব্ধির বিষয় এবং এটা জ্ঞানের বিষয় যে আমরা বিচার ফায়সালা যা করতেছি তা আল্লাহর এবং রসুলের সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা, এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করা দরকার। এবং আমরা এর মধ্যে দিয়ে ইসলামের সৌন্দর্যটা এমনটা যে অমুসলমানরাও একটি দেশে ইসলামী বিচার ফায়সালার মধ্যে সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারেন ন্যায্য অধিকার প্রাপ্ত হয়ে। কাজেই বলবো আজকে বৈষম্যহীন দাবি দেওয়ার মধ্যে বৈষম্য যত বৈষম্য জায়গায় মানে তো, বৈষম্যহীনতা মানে তো ইনসাফ। ইনসাফ, জি, ইনসাফ, এই আলহামদুলিল্লাহ। সমগ্র জায়গায় রসুল ইহুদিদের পক্ষ থেকে আল্লাহ নবী যেভাবে বৈষম্য দূর করেছেন, তারপর খোলাফায়ে রাশিদিনরা দূর করেছেন এবং অন্যান্য যে বাদশারা পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা আজও ইসলামের কিছু কিছু দেশে, মুসলমানের দেশে আছে বিদায় ইসলাম সেখানে খুব সুন্দরভাবে পরিচালিত জি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক। একটা আমরা জি লক্ষ্য করতে পারছি। কাজেই আমরা প্রত্যাশা করব দেশে বা দেশময় যেন এটা ব্যাপ্তি ঘটে। জি আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আরো বেশি তৌফিক দেন, দোয়া করি আমাদের সবাইকে। জি জনাব ডক্টর মাসুদুর রহমান তালুকদার সাহেব, আহ, আপনি কাজীর দরবারে আজকে আসলে হঠাৎ করে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন এখানে। তো এই বিষয়ে এই ধরনের একটি আহ বিচারিক ব্যবস্থা আমাদের দিন দুনিয়া, দুনিয়া আখেরাত, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুই জাহানে আমরা যাতে মুক্তি পেতে পারি আল্লাহর কাছে, এমন একটি বিচার হোক যে এখানে বিচারটা হলে পরকালে আমি গিয়ে দেখবো যে হ্যাঁ, আমার বিচার হয়ে গেছে, বিচারটা হয়ে গেছে। যেমন আমাদের 5ই আগস্ট আমাদের যে হাজার হাজার আমাদের ভাই বোনেরা, কেউ শহীদ হয়েছেন, কেউ ইনজুর্ড হয়েছেন, চোখ হারিয়েছেন, কেউ বা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। তো ইসলামিক বিচার ব্যবস্থা তো একজন নিহত হলে তার 100 উট হলো তার দিয়ত, আমরা বলবো সেটা 100 উট হলো দিয়ত। সৌদি আরবের রিয়াল এটা 3 লক্ষ রিয়াল।
বাংলাদেশি টাকায় 90 লক্ষ টাকা বা কিছু আরো বেশি হবে। যদি রিয়ালের দাম 31 টাকা 32-33 টাকা হয়, আরো বাড়বে, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। 90 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার কাছাকাছি হলো একটি প্রাণের মূল্য বা দিয়ত। যদি তাকে কেউ হত্যা করে, তো সেটা সেটা আমরা বিস্তারিত বলবো সেদিন। আবার কিছু অঙ্গ এমন আছে, সেই অঙ্গহানি করলে কিন্তু ওই 100 উট দিতে হবে। এমন এমন অঙ্গহানি করলো যে অঙ্গহানি করলে তার গোটা জীবনটাই অন্ধকারে ছেয়ে গেল। সেই অঙ্গহানির কিন্তু মূল্য ওই 100 উট, অর্থাৎ 90 লক্ষ বাংলাদেশি টাকা, 3 লক্ষ সৌদি রিয়াল, এটা দিতে হবে। তো এমন একটা সুন্দর বিচারিক ব্যবস্থা যদি বাংলাদেশে আসে, আপনি কেমন মনে করেন, কেমন আপনার কাছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, কাজীর দরবার আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 2 আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই পবিত্র কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ পাক নাযিল করেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আসলে কাজী শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো বিচার। বিচারক। বিচার, ন্যায় বিচারের মাধ্যমে আল্লাহ পাকের এই দুনিয়ায় সুষ্ঠু বিধান পরিচালনা করা সম্ভব। আল্লাহ পাক এই জন্যই জালিকাল কিতাব বলছেন যে এই পবিত্র কোরআনের ভিতরে যত হুকুম রয়েছে, যত আহকাম রয়েছে, তা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এই বৈষম্য এই বাংলাদেশে আমরা কাজীর বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমরা বৈষম্য থেকে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা বাংলাদেশ উপহার দেন, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই জিনিসটা হয়ে যাক আল্লাহ পাকের ইচ্ছায়, কাজী দরবারের মাধ্যমে আজকে জি 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 মাধ্যমে এটা আমরা আশা জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনলেন আমাদের দুই অতিথি থেকে কিছু সুন্দর কথা। তারাও আশা করছেন আমাদের বাংলাদেশের ইন্টারিম সরকার এমন একটি উপহার এই জাতিকে দিতে পারেন, যেটি কখনো কোনো সরকার দিতে পারেনি। চিরস্মরণীয় হওয়ার কিছু তো কাজ পৃথিবীতে থাকে। বাংলাদেশের যেমন গগন হরকারা একজন, রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি আমার সোনার বাংলা লিখেছেন, এর সুরকার এবং এর যে ভাব, এগুলি সবই গগন হরকার। ওই বেচারা ওই একটা গানে গগন হরকার সবাই চিনে থাকে, আর কিছু পাওয়া যায় না। তো ইন্টারিম সরকার যদি এমন একটা কাজ করে, যে একটা শরিয়া উইং বিচারিক আদালতে দিয়ে গেল আল্লাহর জন্য, আল্লাহর বান্দা বান্দীদেরকে, তারা যেহেতু এখন রাখালদেরকে তো পুলসিরাত পার করাতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে, উপদেষ্টা মন্ডলীকে, সরকারে যারা আছেন, আপনারা কিন্তু রাখাল, আমাদেরকে পুলসিরাত সব পার করিয়ে জান্নাতে পৌঁছে দিতে হবে, না হলে আমরা ছাড়বো না, কিন্তু আমরা ছাড়তে পারবো না আপনাদেরকে। তো সেই জন্য আপনারা যদি এমন একটা কাজ করে দিয়ে যান, তাহলে চিরস্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ। নির্ভীক চিত্তে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, তো ইসলামিক আদালতের সবচেয়ে বড় যেই বিচারিক বক্তব্য, সেটা হলো একটি হাদিস। এটি মুতাওয়াতির হাদিস, বিশ্ববিখ্যাত একটি হাদিস, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে বিচারিক আদালতে কেউ যদি কোনো দাবি করে, কোনো মামলা করে, তাকে বাইয়িনা দিতে হবে, ডকুমেন্টস এভিডেন্স দিতে হবে, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যদি সে ডকুমেন্টস এভিডেন্স, সাক্ষী ইত্যাদি এগুলো দিতে না পারে, যিনি বাদী তিনি, তার কোনো ডকুমেন্টস নাই, তাহলে এখানে ইসলামিক আদালতে একটা জিনিস আছে, যে তখন ইসলামিক আদালত, কাজীর দরবার, ফিজিক্যাল সিস্টেম থেকে স্পিরিচুয়াল সিস্টেমে ঢুকে যায়। তখন এই কাজীর দরবার যেই বিবাদী আছে তার মনোজগতে ঢুকবে, তাকে বলবে আল ইয়ামিনু আলা মান আনকার, যে তিনি যে দাবি করছেন যে যেন এই মোবাইলটা তার, এটা আছে তোমার কাছে, স্বাভাবিক তোমার কাছে আছে হিসাবে তোমারই মনে হচ্ছে, বাট উনি বলছেন এটা ওনার, কিন্তু ওনার কোনো ডকুমেন্টস এভিডেন্স দিতে পাচ্ছেন না। এখন উনি যে দাবি করেছেন,
আর তুমি অস্বীকার করছো। এখন একজন দাবিদারকে, একজন বাদীকে এভাবে তো আমরা বিদায় করে দিতে পারি না। ওনার ডকুমেন্টস এভিডেন্স নাই বলে কি বিদায় করে দেব? না, বিদায় করে দেব না। কাজীর দরবার বা ইসলামিক বিচারিক যে সিস্টেম, এটা অত্যন্ত গভীর, একেবারে জগৎ থেকে মনোজগৎ পর্যন্ত, মনোজগৎ থেকে সৃষ্টিকর্তা পর্যন্ত বিস্তৃত। এটা তাকে বলা হবে ওনার তো কোনো সাক্ষী নেই, এখন তুমি আল্লাহকে সাক্ষী রেখো। আল্লাহর নামে কসম করার অর্থ হলো আল্লাহকে সাক্ষী রাখা। এই জন্য যেমন ওয়াল কামার, কসম চাঁদের, আল্লাহ কসম সূর্যের। আল্লাহ যখন সূর্যের কসম করেন, এর অর্থ অনেক বিদগ্ধ তাফসীরকারগণ করেছেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে সাক্ষী সূর্যকে, আল্লাহ সূর্যকে সাক্ষী রেখেছেন। কসমের অর্থ হলো সাক্ষ্য রাখা, সাক্ষীর অর্থ হলো কসম করা। কোরআনে মুনাফিকরা যে বলেছে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, এই সাক্ষ্যকে এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জান্নাহ, এরা তাদের এই কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করছে। শাহাদাকে কসম বলছেন, তাহলে সাক্ষ্য কিন্তু একটা কসম, কসম একটা সাক্ষ্য। এখন বিবাদীকে বলা হবে তুমি এখন আল্লাহকে সাক্ষী রাখতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে কসম করতে হবে যে এই জিনিস তোমার, এই জিনিস তার নয়। তবে মনে রেখো, এটি আল্লাহ তাআলা বলেছেন একেবারে ডাইরেক্ট কোরআনে, সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম, কেউ যদি, নিশ্চয়ই যারা আল্লাহর চুক্তি এবং কসম, তাদের কসম দ্বারা, শপথ দ্বারা এই পৃথিবীর সামান্য কোনো জিনিস তারা গ্রহণ করে, গোটা পৃথিবীটাও আল্লাহর নজরে সামান্য। কেউ যদি কাজীর দরবারে মিথ্যা কসম করে কারো মাল হরণ করে, আল্লাহ কি বলছেন, তার 6টা কঠিন শাস্তি আমি তাকে দেব। যে আমাকে সাক্ষী রেখে আমার নামে কসম করে সে একটা মিথ্যা মামলা জিতে নিয়েছে, আমি তাকে 4টা শাস্তি পরকালে দেব। একটা হলো উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, পরকালে তাদের কোনো জান্নাত নেই, কোনো অংশই নেই। লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কোনোদিন কথা বলবেন না। সকল মুমিনের সাথে আল্লাহ কথা বলবেন, কিন্তু এই মিথ্যাবাদী আদালতে দাঁড়িয়ে যে মিথ্যা বলেছে, কাজীর দরবারে মিথ্যা বলেছে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বর, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাদের দিকে চেয়েও দেখবেন না রহমতের নজরে। 4 নম্বর, ওয়ালাহুম আযাবুন আলীম, এই শ্রেণীর জন্য রয়েছে কঠিন শাস্তি, পেইনফুল টর্মেন্ট, নাউযুবিল্লাহ। দেখেন, সাধারণত কাজীর দরবারগুলো মসজিদে হয়, সাধারণত মসজিদে হয়, বা একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে হয়। এখন ডকুমেন্টস এভিডেন্স যার নাই, সেই নাই হওয়ার কারণে আদালত তাকে বিদায় করে দেবে না, বিবাদীকে ধরবে, তার মনোজগতে ঢুকবে, তার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তাকে বলতে হবে আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই জিনিস আমার, তার নয়, তখন ছেড়ে দিবে। সাধারণত কাজীর দরবারে কারা আসে? মুমিনরাই তো আসে, যারা পরকালের বিচারকে ভয় পায় তারাই তো আসে, যারা আল্লাহকে ভয় পায় তারাই তো আসে। সাধারণত এইসব আদালতে দাঁড়িয়ে কেউ এইভাবে কসম, মিথ্যা কসম করে না, কারণ যারা মিথ্যা কসম করার চরিত্রের মানে তারাই আদালতে আসে না। আর যারা আসে আল্লাহর ভয় আসে, তারা ঠিকই আসলে এখানে কসম করে তারা এইভাবে জাহান্নামী হওয়ার কোনো কাজ তারা করে না। আর এই কাজীর দরবারে যারা আসবে, তারা বাদী হোক বিবাদী হোক, দুইজনের সত্য বিচার চাইবে। যেটা সূরা সওয়াদের মধ্যে যে ঘটনাটি দাউদ আলাইহিস সালামের ওখানে হয়েছে, সেখানে বাদী এবং বিবাদী দুইজনই বলছে যে ফাহকুম বাইনানা বিল হক, দাউদ আমরা আপনার কাছে একটা বিচার প্রার্থনা নিয়ে এসেছি, আপনি আমাদের মাঝে বিচার করুন বিল হক, সত্যের উপর প্রতিষ্ঠিত। বাদীরও দাবি, না, ন্যায় বিচারটা হোক, আমি ঠকি যাই সমস্যা নেই, আমি জিততেও পারি, আমি ঠকতেও পারি, কিন্তু সত্যটা বিচারে উঠে আসুক। তাহলে বাদী কত ভালো। আবার বিবাদীও বলছে হ্যাঁ, যেটা আসলে ন্যায়, যেটা ন্যায্য, আপনি সেটাই বিচার করবেন, আমার প্রাপ্তি হোক, আমার বঞ্চনা হোক, কোনো সমস্যা নেই। এই যে একটা মনোবৃত্তি, এই মনোবৃত্তি নিয়ে যখন আসে, তখন ঠিকই আসলে সেখানে কেউ মিথ্যা কসম করে কারো মাল
খেয়ে ফেলে না। জি, আর ডকুমেন্টস এভিডেন্স বলতে কি বোঝায়? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যিনি কোনো বাদী হবেন মামলার, তিনি বাইয়িনা দিতে হবে। বাইয়িনার মানে হলো সাক্ষী, দুজন দিনদার ধর্মপ্রাণ গ্রহণযোগ্য সাক্ষী, দুজন পুরুষ। এটি সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে, লম্বা আয়াত যেটা, ঋণের আয়াত সেখানে আছে। আর হলো আহ যদি দুজন পুরুষ না হয় তাহলে একজন পুরুষ আর দুজন নারী, যাদের ধার্মিকতা সুন্দর, তারা সচ্চরিত্রা আর দিনদার, তাদেরকে সাক্ষী আনতে হবে। তবে ইসলামিক আদালতে বা কাজীর দরবারে অনেক কিছু নিয়েই এই কাজী বা বিচারক হেল্প নিতে পারেন। যেমন সূরা ইউসুফের 65 নম্বর আয়াতে যেটা আছে, যে কি হলো, যখন জুলাইখা ইউসুফকে দোষ দিলেন, জি, তখন একজন বললো যে না, এখানে হলো ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া ফাড়া হয়, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাহলে জুলাইখা সত্যবাদী যে ইউসুফ তার সাথে মন্দ করতে চেয়েছে, জুলাইখার দোষ নাই। জি। ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হলে বোঝা গেল ইউসুফ আক্রমণকারী, এই জন্য তার শিশু সাক্ষীর দ্বারা, হ্যাঁ। তো দেখুন এখানে হেল্প নেওয়া হয়েছে। জি, আর যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। মিথ্যাবাদী। এটা কিন্তু সর্বদা। বাদশাহ যিনি, তিনি সেখানে বিচারক, তিনি হেল্প নিয়েছেন সাইডের একজনের কথা থেকে। তো ইসলামিক বিচারে যেমন আল্লাহ তাআলা আখিরাতের বিচারে আমাদের স্কিনকে জিজ্ঞাসা করবেন, চামড়াকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন ন্যায় বিচার দিবসে, ডে অফ জাজমেন্টে, তাদের তাদের কান সাক্ষী হবে, আল্লাহু আকবার, চক্ষু সাক্ষী হবে, তাদের স্কিন, সারা শরীরের স্কিন সাক্ষী হবে। আজকে আমরা সিসিটিভি ক্যামেরার কথা জানি, আমাদের এগুলো সব সিসিটিভি ক্যামেরা, সারা শরীরে, কান একটা সিসিটিভি, চক্ষু একটা সিসিটিভি, গোটা দেহের স্কিন একটা সিসিটিভি। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের মধ্যে যেটা রয়েছে, তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন অপরাধীদের হাত আমার সাথে কথা বলবে, হাত একটা সিসিটিভি। ও আরজুলুহুম, এবং পা কথা বলবে, পা একটা সিসিটিভি। তাহলে বুঝতে পারছেন, আহ, আদালতে, কাজীর দরবারে কিন্তু শুধু সাক্ষী যদি পাওয়া না যায়, তখন বিভিন্ন ডকুমেন্টস এভিডেন্স দিয়ে কিন্তু বিচার কার্য এখানে সম্পন্ন করার সিস্টেমটা আছে। তো আজকে যেমন সূরা ইকরা, কোরআনের প্রথম যে নাজিল হওয়া সূরা, সেখানে নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আল্লাহ বলেছেন যে 16 নম্বর আয়াতে, ফেরাউনের যে ফ্রন্টাল লব, ব্রেইনের, এটাকে বলেছেন এটা মিথ্যাবাদী এবং এটা ক্রিমিনাল। ফেরাউন না, আবু জাহেলের এই সামনের ব্রেইনের সামনের অংশটা, ফ্রন্টাল লবটা, এটা কাযিবা, এটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, খাতিয়া, এটা অপরাধের পরিকল্পনাকারী। তো তো এখন কাজীর দরবারে কেউ ঢুকলে এখন কিন্তু লাই ডিটেক্টর মেশিন আছে, লাই ডিটেক্টর আছে। এটা ধরলে আপনার সে কি এই বাদী ভাই বিবাদী ভাই সাক্ষী মিথ্যা বলছে না সত্য বলছে, জি, ডিটেক্টর মেশিনে কিন্তু রেড সিগন্যাল উঠে যাবে। এটা কোরআন প্রথম নাজিল হওয়া সূরার 16 নম্বর আয়াতে এই মানুষের ব্রেইনের ফ্রন্টাল লবের এই বিষয়টা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কাজীর দরবারে আসলে অপরাধী পালাতে পারবে না বা ঢাকতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা আরেকটা বলেছেন কোথায়, সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসীমাহুম। হে মুহাম্মদ, আমি চাইলে তোমার সামনে কারা মুনাফিক, মুখে এক কথা বলে ভিতরে আরেক কথা, আমি চাইলে তোমাকে চিনিয়ে দিতে পারি। ওয়ালা সুবহানাল্লাহ। তারিফান্নাহুম ফি লাহনিল কওলি, তাদের কথার বর্ণনায়, সাউন্ড সিস্টেমে, সাউন্ড প্রিন্ট দিয়ে তুমি ধরে ফেলতে পারবা যে এখানে সে মিথ্যুক নাকি সে সত্যবাদ, ঠিক নাকি? জি, তাহলে একজন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, তার সাউন্ড প্রিন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জি, আজকাল এগুলি 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 এখনকার বিচারিক আদালত, যেহেতু কোরআন বলছে ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওলি, এটা সূরা মুহাম্মাদের 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার বাচন ভঙ্গি দিয়েই তুমি বুঝতে পারবা যে সে মুনাফিক, সে উপরে এক কথা বলছে, ভেতরে তার আরেকটা কথা।
পৃথিবীতে এখন তো এমন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে অলরেডি, মানে সাউন্ড ফিল্ম কোথায় একটু ডাউন হয়, মানে আপ ডাউনটা এখন ধরা পড়ে। চোখের দৃষ্টি সম্ভবত বিল ক্লিন্টন সাহেবের যখন একটা বিরাট ঘটনা ঘটেছিল, তখন তিনি যে আত্মপক্ষ সমর্থন করার জন্য একটা মজলিসে উঠেছিলেন, সেখানে তার তার দৃষ্টি যে স্পন্দন, চোখে যে স্পন্দন, স্পন্দন থেকে অনেকে আইডিয়া করেছে যে ওনার সেই বক্তব্যটা সঠিক না। হ্যাঁ, চক্ষু বলে দেয়, চোখের স্পন্দন বলে দেয়। তো এখনকার পৃথিবীতে এগুলো সম্ভব। আপনার আমি একটা ঘটনা পড়েছিলাম অনেক অনেক বছর আগে, যে একটা ডায়মন্ডের আংটি চুরি হয়েছিল একটা 5 স্টার হোটেল থেকে। কে নিয়েছে এটা কেউ ধরতে পারছে না, কেউ দেখে নাই। সেখানে একটা শুধু ফুলের টব আছে। তো হোটেলের মালিকটা বললো, এই ফুলের টবটা সাক্ষী, কেন এর নিচে রাখা ছিল ওই ডায়মন্ডের আংটিটা। তো যেহেতু আল্লাহর কোরআন বলছে যে এখানে গোটা পৃথিবীটাই হলো মানে সজীব, সবাই সাক্ষী, সবাই সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই পৃথিবী তার সকল খবর বর্ণনা করবে। সুবহানাল্লাহ। সূরা আজ-জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ এটা ক্লিয়ার করেছেন। তো পৃথিবীর সবকিছুর মধ্যে সংবাদ থাকে, সাক্ষ্য থাকে। তো তখন তারা সম্ভবত খুব ইলেকট্রোম্যাগনেটিক বা এই জাতীয় কোন একটা যন্ত্র সেট করেছে, এবং ওই 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 বেঞ্চে সেদিন ওই আংটিটা হারাবার সময় থেকে সময়ে আগে পরে কতজন মানুষ বসেছিল, সিসি ক্যামেরায় তো সব আছে, তাদেরকে একজন একজন করে ডাকছে, আর ওই গাছটা ফুলের টবটার সামনে বসাচ্ছে। একজন বসে চলে যাচ্ছে, আরেকজন আসলেন বসলেন চলে গেলেন, আরেকজন আসলেন বসলেন চলে গেলেন। ফুলের গাছে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, কিন্তু একজন এসে বসার সাথে সাথে ফুলের পাতাগুলো, পাপড়িগুলো কেঁপে উঠেছে, সাথে সাথে তাকে ধরেছে যে তোমার সময় কেন এটা কেঁপে উঠলো। পরে যারা সে স্বীকার করেছে আমি নিয়েছি। দেখেন, তো এখনকার পৃথিবীতে এই যে আল্লাহর কোরআনিক যে বিচারিক যে বিশালতা, গভীরতা, যে সবকিছুতে কিন্তু সাক্ষ্য আছে। এবং সূরা হামিমাস সাজদার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি মানব জাতিকে দেখিয়ে দেব দিক দিক দিগন্তে এবং তাদের ভিতরে আমার আয়াতগুলো। আমি শুধু বুঝিয়ে না, আমি শেষ জামানায় দেখিয়ে দেব। এখন আয়াত দেখার যুগ, কিন্তু আমরা দেখবো যান্ত্রিক ভাবে এখন এগুলি দেখা সম্ভব। সুবহানাল্লাহ। একটা গাছও সাক্ষী হতে পারে। আপনার যদি বিচারিক সাক্ষী থাকে, সাক্ষীরা দুর্বল, আপনি গাছ থেকে আপনি তথ্য আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। হয়তো সামনে এমন সময় আসবে মাটি থেকে তথ্য পাওয়া যাবে, সবকিছু থেকে। কারণ যেহেতু আল্লাহ নিজেই বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব এই মাটিকে ওহী প্রেরণ করে রেখেছেন যে তুমি সব রেকর্ড করো, সব রেকর্ড করো। মানুষের চামড়া থেকেও সাক্ষ্য আদায় হবে। অতএব কাজীর দরবারে কতটা গভীর বিচার করতে পারে, কোরআনিক বিচার নিয়ে আসতে পারে, আইডিয়া একটা তো হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এইসব যান্ত্রিক সহায়তা এখানে আমরা নিয়ে আসব, যাতে করে সত্যটা উদ্ঘাটন করা যায়। এবং আল্লাহর যে বিচারটা হয় এটা অ্যাটমিক, এটা পারমাণবিক, বরং তার চেয়ে গড পার্টিকলস পর্যন্ত মেপে আনা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ ভালো যদি কেউ করে সেটাও সে দেখবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা কি? যাররা তো অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, যেতে 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 একবার গড পার্টিকেলস এখন পর্যন্ত, যেটা একেবারে সর্বনিম্ন যেই যে একটা কণা, যেটা চোখে দেখার কোনো কল্পনা করা যায় না, ওই পরিমাণ হলেও বিচারিক পাল্লায় তুলে আনা হবে। আল্লাহ তাআলা বিচারটা কেমন হবে? এটা সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি এক সরিষার দানা পরিমাণ হয় কোন অন্যায়, কোন জুলুম, ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি কোনো পাথরের ভিতরে সংগঠিত করা হয়, আও ফিস সামাওয়াত, সরিষা পরিমাণ অপরাধ, ক্রাইম যদি আকাশে, আকাশসমূহে গিয়ে কেউ করে, চাঁদে চাঁদে গিয়ে, মঙ্গলে গিয়ে, বা একবারে মহাকাশ কোন যান নিয়ে উপরে গিয়ে কোন অপরাধ করে, ইয়াতে বিহাল্লাহ, সেটা আল্লাহ হাজির করবে। সুবহানাল্লাহ। কাজীর দরবার তো এরকমই, যেহেতু এটি আল্লাহর আইনের দরবার, কোরআনিক দরবার, আসমানি 104টি নাজিলকৃত সংবিধানের দরবার, এটার কল্যাণ মহত সুবিশাল হবে, কোনো সন্দেহ নেই।
তো আমরা আজকে আসলে আর কথা লম্বা করছি না, সূচনা পর্ব। আমরা আজকে কিন্তু বিচারিক যেই আমাদের যিনি বাদী হবেন, যিনি বিবাদী হবেন, যারা সাক্ষী হবেন, যিনি উকিল হবেন, যিনি জেরা করবেন, তারা আজকে আমরা এখানে নিয়ে আসিনি, যেহেতু সূচনা পর্ব। কারণ এই জিনিসটা কি, এটা আগে আমাদেরকে আপনাদের কাছে তুলে ধরতে হবে, তারপরে আগামী পর্ব থেকে আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশবাসী, আল্লাহ তাআলা এমন একটি আমাদেরকে বিচারিক উইং দিন, ধীরে ধীরে একটু হোক না, 20 বছর পর্যন্ত ধীরে ধীরে আমরা এগোতে থাকি, একটু শুরু হোক না আপনার পারিবারিক বিচারগুলো। এইটা নিয়ে সারা বিশ্বে কোথাও কোনো আপত্তি নেই। কেউ, ওরা তো আপত্তি করে অজ্ঞ মূর্খ হওয়ার কারণে, কিন্তু আপনি এতিমের যেই অধিকারগুলো, এগুলো নিয়ে কারো কোনো উচ্চবাচ্য আছে? ইসলাম সুন্দরভাবে সমাধান দেবে। মজলুমের পক্ষে যত বিচারিক রায় আছে কত সুন্দরভাবে গুলি হবে। জি, দেওয়ানি আইনে, অর্থনৈতিক, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মামলা বাদী বিবাদিত হয় অর্থনৈতিক ক্ষেত্রে, আর এটা তো সুন্দরভাবে সমাধান সব দেয়া আছে। শুধু ফৌজদারি দুই একটা বিষয় মানুষ না বুঝার কারণে মানুষ হয়তো একটু সময় নেবে, সময় নেবে, লেখা কিন্তু সেটা যে কত কল্যাণকর। আপনার একটা জিনিস নিয়েই তো বেশি বেশি কথা বলে যে ইসলাম বলেছে চোরের হাত কাটো। আরে বাবারে, চোরের হাত কাটো আসলে এটা একটা প্রতীকী আইন। এটা শুধু মুখের বাহির করলেই দেখবেন চোর শেষ, বাংলাদেশে কোনো চোরে নেই। ইসলামের ইতিহাসে 400 বছরে 6 জনে চুরি করে হাত কাটা খেয়েছে। 400 বছরে 6 জন, মানে শতাব্দীতে একজন একটু বেশি। একজনের একটু বেশি, 100 বছরে একজন, এটা তো নাই। এটা আশ্বাসকাল মাদুম, যেটা এত কম হয়, যেটার কোনো উল্লেখ করার কোনো আসলে কোনো ইয়ে নেই, সেটা যেন নাই, সেটা জিরো। শাকিরের ওই চোরের হাত কাটার বিষয়ে একটু তো ডিটেইলস একটু আরেকদিন এখন আজকে আমাদের ইনশাল্লাহ যেহেতু সময় অনেক হয়েছে, আমরা এগুলি তুলে আনবো। তো সেটা তো পরে, আমরা এগুলো তো ইসলাম আসে 23 বছরে, আমরা শুরু করি দেওয়ানি আইন থেকে শুরু করি, পারিবারিক আইন থেকে শুরু করি, মা ও শিশু আইন থেকে শুরু করি, আমরা জমি বন্টনের আইন থেকে শুরু করি, ফরাজ থেকে শুরু করি, মানুষের অর্থনৈতিক দেন দরবার এগুলো থেকে শুরু করি, ব্যাংকিং জগৎ থেকে শুরু করি, হতে 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 ইমাম, দেখবেন যে ইমাম মাহাদি চলে আসছে, গোটা পৃথিবী এখন সাজে, আরে বাবা যাও তাড়াতাড়ি, আল্লাহর দিনে কি আছে সব। হ্যাঁ, আমরা শুরুটা তো আমরা করতে পারি ইনশাআল্লাহ, এসব আইন দিয়ে, আল্লাহ তৌফিক দিন। তো আজকে কাজীর দরবার থেকে আমরা এখানে বিদায় নিলাম। আজকে কিন্তু আমরা কাজীর দরবারের যে শেপটা, সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাইনি। আগামী অনুষ্ঠানে প্রতি শনিবার রাত 8টা 30 মিনিটে ইনশাআল্লাহ আপনারা দেখবেন। ততক্ষণ পর্যন্ত আজকে বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।